মুরগির ডিম আর খাসির মাংস দিয়ে রান্না করলাম। এই প্রথমবার আমি বানিয়েছি। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে 1 কিলো মতো খাসির মাংস রয়েছে, সেটাকে আমি প্রথমে ধুয়ে নেবো। তারপরে এখানে হলুদ আর দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ০.৫ ঘন্টা পরে গ্যাসের কাছে গিয়ে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেবো। তারপর বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলোকে ভেজে নেবো। আর আলুগুলোকে দেখো কীভাবে ডিমের মতো করে কেটেছি। তো আমরা সবাই জানি যে মাংসতে যখন আমরা আলু ব্যবহার করি, তো সেই আলুগুলোকে একটু চৌকো চৌকো করে কাটি, যাতে দেখতে ভালো লাগে। তো এক একটা সবজির জন্য এক এক রকমভাবে কাটা, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। তো তারপরে নিচে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে পেস্ট করিনি, এমনি কেটেই ব্যবহার করেছি। তোমরা চাইলে পেস্ট করে ব্যবহার করতে পারো। তারপর নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেবো এখানে করে রাখা সমস্ত মশলা। তো মশলাটা দেওয়ার পরে তারপর কিন্তু মশলাটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। তো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো টমেটো, আর এখানে দিয়ে দিবি চুই ঝাল। তোমরা কারা কারা মাংসতে চুই ঝাল ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাংসটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম জল, আর জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখি কেমন একটা হয়ে গেছে তরকারির মতো, বাট ভয়ের কোনো কারণ নেই। এটা কিন্তু জালের সাথে সাথে ঘি দিয়ে কালার চলে আসবে, আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে। দেখে বুঝতে পারবে যে মাংসটা হয়ে এসেছে। তো সেই টাইমে দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি মাটনটাকে নামিয়ে নেবো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে সবাই।